যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মোল্লা এগিনার এত দূর গেছে এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে? এমন কি কোনো আলেম আছেন, এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে, রসুলের জন্য সোয়াব পাঠাইতে? এইটা কুফুরি আকিদা, এটা সম্পূর্ণ কুফুরি আকিদা, বেয়াদবি। এইখান থেকে আপনারা সরে দাঁড়ান। 2 নাম্বার, যারা রুহের জন্য মাগফিরাত কামনা করেন অথবা রুহের জন্য সোয়াব পাঠান এবং রুহের 5 ভাগ করেন, তারা নিজেদেরকে আলেম এবং পীরে কামেল বলে দাবি করেন। আমি বলতে চাই তারা আলেম নামের জাহেল এবং তারা কামেল হইতেই পারে না, এর যোগ্যতাও রাখে না। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বাউল শিল্পী এবং যেই সমস্ত পীর মাশায়েখগণরা রুহের 5 ভাগ করেন এবং রুহুর জন্য দোয়া করেন, রুহের সওয়াব পাঠান, রুহের মাগফিরাত কামনা করেন, এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি জগতে এইরকম কেউ থাকেন প্রেস ক্লাবে আসবেন, বসবো। আমি সব সময় রাজি আছি ফকুরনির দরবার শরীফে, কিংবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যদি বলেন আমি কোরআন থেকে দলিল নিয়ে বসবো। সারা কোরআনে রূহ সম্পর্কে 21টি আয়াত আছে, আমি সেই আয়াত নিয়ে বসবো। এক জায়গায় রূহ মৃত্যুবর স্বাদ গ্রহণ করব, অথবা রুহের কোনো ভাগ আছে কেউ দেখাইতে পারবেন? যারা বলেন রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি, এই যে বিপর্যয়, এই যে অজ্ঞতা, এর থেকে বের হবেন কবে আপনারা? রূহ স্বয়ং কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না। আবার আল্লাহ বলতেছে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেই, উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাউ, যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয়, যে আর খুশি তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে। রু নাজেল হয়, রু তো মিয়া সৃষ্টিই না। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু নাজেল হয়, তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন? যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া? দোয়া তো সব সৃষ্টির লেগেও না, দোয়া তার জন্য যার জন্য মাগফিরাত, তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাস রূপী শয়তান মিশে আছে। শয়তান থাকলে তার জন্য দোয়া, পবিত্রের জন্য তো দোয়া নাই। আর রু তো স্বয়ং আল্লাহ নিজে। এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মোল্লা এগিনার এত দূর গেছে এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বের হন। যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে আমি হুজুর শরীফ লইলে লিখাম হইব না, কারণ রু হুজুর শরীফের বিষয় না। আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি লে, এইটিও চলবো না। এন থেকে বের হন। অজ্ঞ এরা, এদের ওই রকম কোনো সাধন বোঝনের জ্ঞান নাই। যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না, সে শয়তানকে কিভাবে জানবো? সে রসুলকে কিভাবে জানবো? খোদাকে কিভাবে জানবো? কারণ শয়তানও থাকে আমার কলবে, আল্লাহও থাকে কোরআন বলতেছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে, খোদাও থাকে আমার নফসের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে। তাইলে শয়তানও আমার ভিতরে, খোদাও আমার নফসের নিকটে, তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নাই, তাহলে আমি কেমনে রহস্য পাব? আমি সারা জীবন সবার খোঁজ খবর জানছি, নিজের খবর জানি নাই। রুহের জন্য সোয়াব পাঠানো এবং রসুলের জন্য সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এবং কুফুরি আকিদা। যদি কেউ এই ব্যাপারে কোরআন দর্শন নিয়ে বসতে চায় তাহলে আমি প্রেস ক্লাবে বসতে রাজি আছি। আমার এই ইটি রইল, যদি এইরকম কোনো আলেম ওলামা পীর মাশায়েখ থাকেন সাদরে আমন্ত্রণ রইল। তারপরে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহে মাগফিরাত এবং সোয়াব পাঠানো আমাদেরকে কে শিখিয়েছে? তাহলে আমার প্রশ্ন যে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহের মাগফিরাত কামনা করা, রুহে সোয়াব পাঠানো, এটা আমাদেরকে কে শিখাইল? কই থেকে শিখলাম আমরা? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে, তাদের বেতনখোর মৌলবীরা। রসুলের শান, খোদার শান তারা স্বীকার করে না। আপনি যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মক্কা মদিনা স্বাধীন করছেন।
ঠিক আছে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে নফস স্বাধীন করতে পারছেন? কাফের গো বিরুদ্ধে যুদ্ধ কইরা মসজিদুল আকসা স্বাধীন করলেন, কাবা স্বাধীন করলেন, মক্কা স্বাধীন করলেন, মদিনা স্বাধীন করছেন। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কইরা আপনি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ স্বাধীন করছেন, কিন্তু আপনি খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা জিহাদ কইরা আপনি নফস স্বাধীন করতে পারছেন না? আপনার নফস তো স্বাধীন নয়। এর জন্য দেশ স্বাধীন করছেন, মক্কা মদিনা স্বাধীন করছেন, নফসকে স্বাধীন করবেন না? কারণ আপনার সমস্ত কিছু তো আপনারই বহন করতে হবে। একটু চিন্তা করি দেখেন, উহাবি উমাইয়া আব্বাসিয়া গো সালটা আবুল আহাবরও সোমবার দিন জান্নাতে ঢুকাইছে ওরা। কিন্তু আল্লাহর নবীর মা বাপে এবং আল্লাহর নবীকে যিনি পাইলা লাইলা বড় করছে, তার দাদা এবং তার আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম মাওলা আলীর বাবা, এরা জাহান্নামী বলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নালত এই সমস্ত মোল্লার উপরে। ছি ছি, ধিক্কার। যারা আবুল আহাবরে স্বর্গে পাঠায়, আবু সুফিয়ানরে স্বর্গে পাঠায়, আর মাওলা আলীর বাপেরে বলে কয় সে বলে জাহান্নামে। আর মাওলা আলীর বাবা যদি না থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলা পাইলা বড় কে করতো? কে করতো বড়? মাওলা আলীর বাবার মতো বড় ইমানদার আছে রে? মাওলা আলীর ইমাম আবু তালেব আলাইহিস সালাম কে? এইটা ইহুদি এবং এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। খবরদার, ভুল ওই কথা বললেন না। দেখেন, ইমাম আবু তালিব আলাইহিস সালাম দুইটা সন্তান লাইলা পাইলা বড় করছে, দুইজন সন্তান লাইলা পাইলা বড় করছে। একজন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হয়েছে মাওলা আলী। আর ওই উমাইয়া আব্বাসে আবু সুফিয়ান দুইটা পোলাপান পাইলা বড় করছে। একটা হয়েছে মবিয়া, আর একটা হয়েছে জাউরা ইয়াজিদ। ওরা হাদিস বানাইছে যে আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালিব মাতা কাফেরা। মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে, আর আবু তালিব কাফেরা মারছে। নাউজুবিল্লাহি মিন যালিক। উটি তো মুনাফেক, বেঈমান। ওখানে আবার মুসলমান হইল কবে? চক্রান্ত। মহানবীকে লাইলা বাইলা, যে নাকি মহানবীর আগমনের খুশিতে আঙ্গুল দেয়, ইশারা করলে হ্যাঁ সোমবার দিন সব পায়ে আঙ্গুল দেয়, মধু টধু। আর যে নাকি লাইলা পাইলা বড় করছে, সে ছি 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 জাহান্নামে গেল। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহানবী হাজরে আসতে একবার ঠোঁট লাগাইছে, সারা জীবন চুম্বন করো। মহানবী একবার পা রাখছে ইব্রাহিম নবী, সেইখানে চুম্বন করো, সেখান থেকে মুসল্লা নেও। আর মহানবী যেই বুকের উপরে সর্বক্ষণ খাড়ায় থাকছে, মহানবী তো তার চাচার বুকের উপরে বৈশা থাকছে, শুইছে, ঘুমাইছে, খাইছে তারটা। যদি মহানবীর চাচা মাওলা আলীর বাবা কাফেরি হয়, তাহলে মহানবী খায়া বড় হইল কারটা? এটা কত বড় জালিমের কথা, কত বড় অপমানজনক কথা, সূক্ষ্মভাবে অপমান। মুসলমানের মাথায় কিচ্ছু নাই, গোবর দিয়া আর গু দিয়া বোঝাই।